আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মন্ডল বলছি। আজ থেকে ঠিক 6 মাস আগে, 6 মাস 1 সপ্তাহ আগে, 6 মাস 7 দিন হবে, আমি বিআরসিতে গণশুনানিতে বলেছিলাম যে আমাকে যদি হত্যা না করা হয় বাংলাদেশে 1 টন সার আমদানি করতে হবে না। একটা ছোট্ট একটা ভিডিও দেখুন। বলবো যে আপনার বাংলাকে পেট্রো বাংলাকে আমাদের 100 মিটার চুপ গ্যাস দেন, আপনি আমাদের সামনে রাখেন, এখানে যদি আমার হত্যা করা হয় আমি এর গাছে 1 টন সার আমদানি করতে হবে এখানে। এখানে বলার চেষ্টা করেছি যে রিজনেবল পরিমাণে যদি আমাকে সার দেওয়া গ্যাস দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশে সার আমদানি করতে হতো না। কারণ আমাদের যে সারের জন্য যে গ্যাস লাগে মাত্র 80 BCM-এর মতো। 9 সালে কিন্তু সেটা দেওয়াই হইতেছিল, কিন্তু এই চেতনার কোন জন্য, আদর্শের জন্য যায়, যে মুক্তিযুদ্ধের চেতনা যেটা বলে আর কি, হ্যাঁ, গলাবাজি করতে যায়, উন্নয়নের গলাবাজি করতে যায়, তখন তারা ক্যাপটিভে গ্যাস দিল। ক্যাপটিভে তখন ছিল প্রায় কাছাকাছি 80 BCM, এখন সেটা 160 BCM করে। ক্যাপটিভে গ্যাস দেওয়া মানে পুরোপুরি লস, এবং ওখানে 90% লস হয়। সেখানে গ্যাস ডবল করলো কেন? সার কারখানায় কমায় দিল না। কারখানা কেন দিবেন? আপনি যেহেতু দুটা নতুন সার কারখানা করলেন, 25,000 কোটি টাকার কাজ, তাহলে এখন কেন আপনি সার দিবেন না? সরি, কেন আপনি গ্যাস দিলেন না? কেন ব্যর্থ হচ্ছেন? এটা ব্যর্থ নয়, এটা হলো প্রি প্ল্যান। এখন যে কোনো কারণ পড়লে আগে সারখানায় আক্রমণ করে। ইরান ইসরায়েল যুদ্ধে সর্বপ্রথম সারখানা গ্যাস দেওয়া বন্ধ করতেছে, অথচ তারা কিন্তু রেশনিং শুরু করছে। রেশনিং এর জন্য ওটা কভার করা যায়, এবং ক্যাপটিভে যদি গ্যাস কমায় দেয় তাও কিন্তু কভার করা যায়, অথচ প্রথমে তারা এই সার কারখানায় কোপ দেয়। কারণ এখানে হলে যে এক্সপোর্টের ইম্পোর্টের যে ব্যাপারটা, ইন্টারেস্টটা, সেটা কমিশনটা সেটা পাওয়া যায়। যে কথা উন্নতি করে, আমি এখন শুধু বলবো হিসাবের কথা। আপনারা হিসাব নেন, যারা এখন জামাত ইসলামী যারা আছে, এনসিপি টেনসিপি যারা আছেন, আপনারা প্লিজ আপনারা হিসাবটা নেন। আর অন্য কোনো কিছু দেখতে হবে, হ্যাঁ, রাস্তাঘাটে কারো কোনো কিছু নামতে হবে না। হিসাব এই জন্য নেবেন, এখন পাওয়ার প্ল্যান্ট বেশি করা হয়েছে, ব্যাংক বেশি করা হয়েছে, ব্যাংক রেজুলেশন আইন করলো। কত বড় আত্মঘাতী, কত বড় সর্বনাশ। একদম দেশের চরম শত্রু মির্জাফরের বাপ এরা, শত্রু, যত যে দেশের শত্রু এই যারা এই ব্যাংক রেজুলেশন পাস করলো। ডিক্লার এটা ক্লিয়ার, এর জন্য রাস্তায় আপনাদের নামতে হবে না। তাহলে হিসাব নেন, এত ব্যাংকের পরে কেন ব্যাংক বেশি করছে? সে এত ঋণ খেলাপি কেন? বাংলাদেশে এখন মানে 17 লক্ষ কোটি ঋণ দিছে, 10-12 লাখ কোটি টাকা করবে না। এই হিসাবটাও নেন আপনারা, পাওয়ার প্ল্যান্টের হিসাব নেন। এবং এই এলএনজি আমাদের দেশে উত্তোলন, এই খরচ করতে পারবে না, কনজিউমের হিসাব না প্লিজ। গ্যাসের কিন্তু কনজিউমের হিসাবটা নিতে হয়, কনজিউমের হিসাব দিলে বাস, এই আর কোথাও আপনাদের যেতে পারে না। আমি বারবার বলছি, সংসদে কি নিষিদ্ধ করলে সন্তানের ঢুকে গেছে বেশি? সবাইকে অবৈধ জাত না, সদ্বংশ কেউ নেই, তারা কেউ হিসাব নেবে না? তো প্লিজ আপনারা এই হিসাবটা নেন। আগে যেমন একটা কথা ছিল, ভাত দে হারামজাদা, এখন শুধু একই কথা আছে, হিসাব দে হারামজাদা, আর নাহলে হিসাব দে হারাম করে রা। অবশ্যই আর কোনো যেতে হবে না, সংবিধান টংবিধান চেতনা বেতন সব বের হয়ে যাবে, শুধু হিসাবে নিয়ে আসেন। এটা আমাদের কাজ হতে হবে। রাস্তাঘাটে কাউকে নামতে দেন না, শুধু বিএনপির একার দায়িত্ব না, পুলিশের দায়িত্ব না, আপনাদের জামায়াতে ইসলামের দায়িত্ব।